সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমাদের গত দিনের ব্যবহারিক ক্লাসটা নিতে পারি, সেজন্য আজকের ক্লাসটা নিচ্ছি। আমরা আজ ফিগারের কম্পোজিশনটা কিভাবে রাফ ভাবে অঙ্কন করতে হয়, একটা ফিগার কিভাবে রাফ ভাবে অঙ্কন করতে হয়, বেসিক কাঠামো ধরতে হয়, সেই জিনিসটা শেখাবো। শুধুমাত্র একটা ফিগারের রাফ ফিগার অর্থাৎ খসড়া, আমি একটা কোনো কিছু অঙ্কন করবো, তার খসড়াটা কিভাবে অঙ্কন করে নিতে হয়। মানে আমি একটা কল্পনা নির্ভর একটা ছবি অঙ্কন করবো, সেই ছবিটা আমি কিভাবে অঙ্কন করবো তার একটা আগে খসড়া করে নিতে হয়। সেই খসড়াটা কিভাবে করতে হয় আমি সেটাই আজ আপনাদের শেখাবো। তাহলে আমরা আজ ধরে নিলাম যে একটা ফিগার বসে আছে, একটা ফিগার বসে আছে। এই বসে থাকা ফিগারটাকে আমি কিভাবে সুন্দর করে ফুটিয়ে তুলতে পারি তার একটা নমুনা অর্থাৎ খসড়া একটা ছবি আমরা অঙ্কন করে নেব। তো সেই খসড়া ছবিটা কিভাবে অঙ্কন করতে হয়, যে আমি রাফ ভাবে একটা ছবি অঙ্কন করবো। এখানে একটা আমরা কি দিলাম, বৃত্ত দিলাম। এই বৃত্ত নিচে এটা হলো কি এর কার্ভ। একটা বৃত্ত দিয়ে নিলাম, বৃত্ত নিচে কার্ভ, ওই যে ইউ আকৃতি দিলাম। দেওয়ার পরে এখান থেকে গ্যাপ দিয়ে আর একটা এখান থেকে এরকম ইউ আকৃতি, এখান থেকে লেখা দিয়ে এই আকৃতি দিলাম। দেওয়ার পরে আমরা এই জায়গা থেকে এখান থেকে এই পর্যন্ত, এই হাতের ঠিক একটু মানে এটা তো হাতের রেখার দাগ, এর ঠিক সামান্য নিচ পর্যন্ত এই পর্যন্ত আমরা কি দিলাম, এই যে হাঁটুর অংশ দিয়ে দিলাম। আমরা কিন্তু খসড়া করে নিচ্ছি। এই যে এখানে একটা বৃত্ত দিলাম, দিয়ে এখান থেকে পাটা একটু চিকন করে দিলাম, যেহেতু এটা খসড়া খসড়া করে অঙ্কন করছে, এই জন্য এখান থেকে এরকম রাফ ভাবে এরকম চিকন করে দিয়ে এই যে পায়ের অংশ আমরা শেষ করে দিলাম। আর একটা পা কি করলাম, এখান থেকে আমরা এই যে বৃত্ত দিয়ে ওভারটাইপ দিয়ে এটা এই বরাবর, তাহলে আমার এই পর্যন্ত আসবে। এটা দাঁতনার অংশ, এখান থেকে এটা হাঁটুর অংশ। ঠিক আছে, এখান থেকে এই একটা যে হাঁটুর নিচে যে একটা মাংসপেশি থাকে সেই মাংসপেশিটা হয়, এটা হলো সেই মাংসপেশির অংশটা। দিয়ে এখান থেকে আমরা এই যে রেখাটি নিলাম। সবসময় আমার কি হয়, এই পায়ের গোড়ালির দিকে চিকন হয়। পায়ের গোড়ালির দিকে সবসময় কি হবে, চিকন হবে। আর উপরে সামান্য মোটা, আর দাঁতনা তো মোটাই থাকে। ঠিক আছে, এই যে হাঁটুর নিচের অংশ সামান্য মোটা, আর এদিকে আবার চিকন থাকে। এদিকে আবার কি থাকে, চিকন থাকে। এটা যে আমরা আর্ট করছি। এখান থেকে এগুলো এরকম ব্যালেন্স করে দেবো। আমি রাফ ভাবে অঙ্কন করে নিচ্ছি। ঠিক আছে, এটা এরকম রাফ ভাবে অঙ্কন করে নেবো। দেওয়ার পর এখান থেকে এটা পায়ের অংশ, এটা কিসের অংশ, আমার পায়ের অংশ। এই যে পায়ের অংশ, এখান থেকে এই সাইড একটু বড় হয়, আর এই সাইডটা কি হবে, একটু ছোট হবে। এই যে এরকম, আমার এই সাইডটা বড়, এখান থেকে আস্তে আস্তে কি হবে, ছোট হয়ে যাবে। এটা এইদিকে কম হবে, আর এইদিকে বেশি। এই যে জাস্ট একটু চিহ্নিত করি। আর এই পার্ট, এটা এখান থেকে গেল এই, আর এই পার্টটা কি সামান্য দেখা যাচ্ছে এখান থেকে। এই যে আসলে এই যে এরকম রাউন্ড সামান্য জাস্ট দেখা যাচ্ছে। এই যে আঙ্গুল গুলো এরকম রেখার মাধ্যমে শুধু বোঝা যাবে। এরপরে আমরা এখান থেকে কিছু অংশ আমাদের হাতের অংশ, আমার এই মাঝখান বরাবর, এই যে ইউ আকৃতিতে মাঝখান বরাবর আমার একটা হাতের কনুই, এখান থেকে আসে একটা হাতের কনুই। এখান থেকে আমার এই হাতটা, এই যে দাঁতনার কারণে আর দেখা যাচ্ছে, এই হাতটা দাঁতনার কারণে আর দেখা যাচ্ছে না। গেলে এখান থেকে সামান্য একটু ওই হাতের অংশ দেখা যাচ্ছে, হাতের পানি। তাহলে এখানে এই অংশটা কি এরকম ভারী হয়, এটা মাসল থাকে, মাসল। এই অংশটা আবার কি হবে, কোন এখানে অংশটা কমে যায়, হালকা একটু কমে যায়। আবার এই অংশটা আবার একটু কি হবে, এর থেকে সামান্য একটু ভারী। এই যে কিন্তু আমি আর্ট করছি। এই যে সামান্য একটু ভারী, জাস্ট খসড়া। এই সেম ভাবে আমার এই হাতটাও কি পিছনে চলে গেছে, এই হাতটাও আমার পিছনে চলে গেছে। এই যে পিছনে চলে গেছে।
ও কোথায় দিতে হয়, এই হাতের পিছনে, এই হাতটা এইরকম জায়গাতে দেখেন, ঠিক আছে? এই যে এই পায়ের ফাঁক দিয়ে এখানে এসে পড়ছে, তাহলে এই অংশ আর দেখা যাচ্ছে না, এই যে সামান্য পড়ছে এখান থেকে, এই হাতটা এখানে এরকম ঘুরাই দিলাম, ঠিক আছে? এই হাতটা এখানে এরকম ঘুরাই দিলাম। এবার আমরা কি করব, এটা গলা তৈরি করে দিলাম, গলা। আর এখান থেকে দেখা দিলাম, মাঝখান বরাবর দেখা দিলাম যে এখান থেকে এটা চোখের ফোকায়, আর এখান থেকে না, এই মাথার ভাগটা আমরা আলাদা করে একটু দেখাই দিই। এখন মাথার ভাগ দেওয়ার দরকার নেই আপনাদের, এখন মাথার ভাগ দেওয়ার দরকার নাই। এগুলো একটু চিকন করবেন, হাতের মাপ অনুযায়ী, স্বাভাবিক অনুযায়ী, দেখতে ভালো লাগবে। আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছি, এটা আরো দ্রুত করতে হবে, মানে আপনি জাস্ট নমুনা অঙ্কন করে নেবেন, এটা এখন দেখানোর দরকার নেই, এটা আমি আপনাদের বোঝানোর জন্য দেখাচ্ছিলাম। আপনারা জাস্ট এই যে এটা, এই যে মাথা, এটা কি আমার মাথা, ঠিক আছে? তাহলে এটা হাতের অংশ, এটা কিসের অংশ, এই যে হাতের অংশ, এটা কিসের অংশ, পায়ের অংশ, এটা পায়ের অংশ। এরকম করে জাস্ট দাগ দিয়ে আমার এই অংশগুলো আলাদা আলাদা করে দিবেন, যে এটা পায়ের অংশ, এটা আপনার অংশ, এটা হাঁটুর অংশ, এই জিনিসটা একটু আলাদা আলাদা করবেন, ঠিক আছে? এই জিনিসটা শুধু আলাদা আলাদা করে দেবেন, এটা বডি। এই এইটা হলো একটা অন্যরকম সিস্টেম আপনাদেরকে শেখানো হচ্ছে, কেন শেখানো হচ্ছে, যে একটার ভিতরে কিভাবে বিভিন্ন টাইপের স্কেচের মাধ্যমে আপনি বিষয়বস্তু আলাদা করতে পারেন। তাহলে আপনি হাত দুটা একটু ডার্কটা বেশি দিলেন, এই হাত দুইটা ডার্কটা একটু কি দিলেন, বেশি দিলেন, এই যে হাত দুইটা ডার্কটা আমি একটু বেশি করে উড়াই, দেওয়ার পরে আমি হাঁটুর দাগটা তার থেকে একটু হালকা উড়াই, হাঁটুর এই দাগটা তার থেকে একটু দেবো হালকা দিলাম, পায়ের যে দাগটা এর থেকে একটু হালকা দিলাম, এইটা আরো হালকা, মাথাটা আবার একটু কি করলাম, দাগটা কি করলাম, এরকম করে যাচ্ছে একটা ভঙ্গিমা আপনাকে ফুটাই তুলতে এটা হবে, বুঝতে পারতেছে না। ঠিক আছে? একটা ভঙ্গিমা জাস্ট আপনার কি করতে হবে, ফুটাই তুলতে হবে। এখান থেকে যদি আপনারা জামা দেখাতে চান, বা গোল গলা টি শার্ট গুলো থাকে সেগুলো দেখাতে চান, দেখাতে পারেন, ঠিক আছে? কিন্তু আপনার একটা সুন্দর একটা ভঙ্গিমা যেন ফুটে হয়, ঠিক আছে? এবং সুন্দর একটা ভঙ্গিমা যেন থাকে, মনে করেন যে দেখতে ভুতুড়ি লাগে, সমস্যা নেই, কিন্তু একটা খসড়ার যেন একটা রিয়েলিটি, একটা বাস্তবতা থাকে, তাহলে এইভাবে বসে থাকতে পারে। আবার কোন কোন ফিগার, এই যে কোন কোন ফিগার আবার মনে করেন যে এইভাবেও বসে থাকে। খুব সিম্পল ভাবে দেখেন, একদম সিম্পল ভাবে এরকম দিলেন, এই যে টানলেন, এখান থেকে এই যে দিলেন, দিয়ে এখান থেকে একটু আপনাদের রেখা টানলেন, এখান থেকে এই রেখাটা একটু সামান্য ছোট হয়, এই রেখা একটু সামান্য বড় হয়, কারণ এটা আগে আর এটা পরে, এই জন্য। এরপর এখান থেকে এটা পায়ের অংশ, এটাও পায়ের অংশ, এই জিনিসটা যদি আমরা এবার সুন্দর করে এরকম ডাক করে দেই, আপনার কিন্তু শেপ ঠিক থাকবে, এই যে পায়ের সামনের অংশ মোটা হয়, এখানে এরকম মোটা হবে কিন্তু, এখানে চিকন হয়, আবার এখানে গিয়ে মোটা হয়, এই মোটা চিকন এগুলো কিন্তু ঠিক রাখতে হবে। মোটা চিকন এগুলো কি রাখতে হবে? ঠিক রাখতে হবে। দিয়ে আপনি এখান থেকে স্কেচ করে একটু ডার্ক করে, আপনি ধরে ধরে ডার্ক করবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এরকম করে এরপরে মনে করেন যে এখান থেকে এই লেভেল বরাবর হাত আসবে, এটা কনুই,
মনে করেন যে এখান থেকে হাত আসলো, আবার এখান থেকে এই হাত এর এই পর্যন্ত আসলো, এই পর্যন্ত। তাহলে আপনি এই জায়গাটাও ডার্ক করেছেন, এটাও ডার্ক করবে, তাহলে আপনার এর চাইতে এই ডার্কটা বেশি করবে। তা না হলে আবার কিন্তু ফুটবে না, যেটা হাতের অংশ সেটা কিন্তু ফুটবে না। এই জন্য এই অংশটা বেশি ডার্ক করে দিলে তাহলে সরাসরি ফুটবে, সরাসরি ফুটবে। এবার এরকম যখন এক সাইড এরকম দেখা যায়, তখন এই সাইডের যে হাতটা থাকে, সে হাতটা এখান থেকে না দেখা দিয়ে এইরকম জায়গা দিয়ে আসে। ঠিক আছে, মানে পিছন থেকে আসে, এই বডির পিছন থেকে আসে। আপনি পিছন থেকে দিয়ে দেন, এই যে পিছন থেকে দিবেন। এরপর এই যে এটা গলার অংশ, এটা মাথার অংশ, হাতের সাথে মাথার অংশ গলার অংশ অ্যাডজাস্ট করে দিতে পারেন। এখান থেকে আপনি গলার উপর একটা ভাঁজ দিতে পারেন। ঠিক আছে, এটা ভুঁড়ি, মানে এটা এটা একটা খসড়া কিভাবে আঁকবেন, একটা নমুনা এই যে একটা। মানে এটা খেলার খেলার ছলে কিভাবে একটা কম্পোজিশন সাজানো যায়, একটা ফিগারকে ফুটাই তোলা যায়, সেটাই। একটা ফিগারকে কিভাবে খেলার ছলে ফোটানো যায়, সেই জিনিসটা আপনার এই ধরা শিখতে হবে। আমার মনে হয় না যে খুব কঠিন কোনো কাজ। কঠিন কোনো কাজ আমার এটা মনে হচ্ছে না। আর যখন পার্সপেক্টিভ অনুসারে আপনি দেখাবেন, এই পাটা আরো উপরে উঠে দেবেন, এরকম জায়গায় কিন্তু অনেক পা, মানে এই পাটা দেখা যাবে অল্প, এই পাটা বেশি মোটা দেখা যাবে। মানে দেখবেন যে যখন এটা ভারী হয়ে যাবে তখন দেখতে একদম এবং দেখতে ভালো লাগবে। এইভাবে মানে শুধু মানে ফিগারের একটা ভাবধারা আপনাকে ফোটাতে দিতে হবে, কোনো কিছু স্পষ্ট করা লাগবে না। শুধুমাত্র এরকম স্পেসের মাধ্যমে, এরকম ডার্ক লাইটের মাধ্যমে আমি আপনাদেরকে শেখাচ্ছি বিভিন্ন ক্যারেক্টার, যে আপনি ক্যারেক্টার কিভাবে ফোটাই তুলবেন। তাহলে আমি একটা দুইটা পুরুষ করছি, যদি একটা নারী ক্যারেক্টার ফোটাতে চাই, এইটার মানে কি আত্মবিশ্বাস বাড়ানো। এটা মানে হলো আত্মবিশ্বাস বাড়ানো। যে আমরা যদি একটা নারী ফিগার ফোটাতে চাই, সেম ভাবে করবো। ঠিক আছে, সেম ভাবে এই যে বৃত্ত দিলাম, এই যে বৃত্তের পরে কি, এই যে ঘাড়, এই মহিলাটাও কি এর মতো বসে আছে, এই ঘাড় দিলাম, দেওয়ার পরে এখান থেকে ইউ দিলাম, দেওয়ার পরে এখান থেকে আর একটা এই যে ইউ আঁকলাম। এরপর আমরা এখান থেকে এই পর্যন্ত, এর সামান্য একটু নিচ পর্যন্ত এই পর্যন্ত একটু হাতের অংশ, হাতের অংশ এরকম করে আমরা এই যে ডার্ক করে ফুটাই দিলাম আর কি। এই দেখেন আপনার কি এই পাটা সামনের দিকে, তাহলে আমার স্কেচটা এখান থেকে এরকম হবে, এই সামনের দিকে পাটা, তাহলে আমার পাটা এখানে স্পেসটা এমন হবে। আর এটা উপরের দিকে, তাহলে এখানে এখানে আমার ডার্ক, তাহলে এখান থেকে আমি হালকা করে স্পেস করে পার্থক্য করে দেবো, মানে আমার প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা পার্ট হবে। এরপরে এখান থেকে এই অংশ মানে এই লেভেল বরাবর আমার এখানে বৃত্ত হবে, এই লেভেল বরাবর এই জায়গাটা কি হবে, বৃত্ত। এখান থেকে এই কোনাকুনি এখানে বৃত্ত, তাহলে এখান থেকে আমরা অ্যাডজাস্ট করে দেবো। দিয়ে এখান থেকে আবার এবার ঘুরে গিয়ে এখানে একটা বৃত্ত দেবো, দিয়ে এরকম টেনে দেবো, টেনে দেবো। তাহলে এখানেও আমরা এরকম স্পেস করে দিলাম, দিয়ে এই জায়গায় গিয়ে আমরা একটু ডার্ক করে দিলাম, যাতে করে এই জায়গায় যদি ডার্ক, তাহলে এখানে হালকা রাখলাম, এখানে আমরা একটু হালকা রেখে এখান থেকে এই জায়গাটা অ্যাডজাস্ট করে দিলাম। ঠিক আছে, এখন যেহেতু এটা আমরা মহিলা অঙ্কন করব, তাহলে আমার মহিলাদের কি হবে, বুকের অংশটা একটু কি করতে হবে, ভারী করে রাখতে হবে। ঠিক আছে, বুকের অংশটা একটু আমার ভারী দেখায়, এখান থেকে আমার শাড়ির আঁচল, ঠিক আছে, এখান থেকে যে শাড়ি আঁচলটা এখান থেকে ছাড়াই দিতে হবে। যদি শাড়ি থাকে তাহলে শাড়ি, যদি আপনার ওড়না থাকে তাহলে ওড়না, যেটা মানে পরিধান করে রাখবে
সেটাই, যেটা আপনি এখানে পরিধান করবেন। তাহলে আমরা এখান থেকে এই যে হালকা হালকা করে এই যে শাড়ি, আর এখান থেকে কি এই যে হাত, এই অংশটা আমরা কিন্তু ভারী করার জন্য কি করতে পারি, এরকম রেখাগুলো এরকম বাঁকায় বাঁকায় দেবো, বাঁকায় বাঁকায়, সোজা না, এরকম বাঁকায় বাঁকায় দেবো। বাঁকায় বাঁকায় দিলে তখন আমার এটা ভারী হবে। এখান থেকে এটা কিসের অংশ, হাতের অংশ। মেয়েদের হাতগুলো কি হয়, গ- চিকন হয়। গরমই লাগতেছে, মেয়েদের এমনি তো আজকে একটু গরম হাতগুলো লাগতেছে। চিকন হয় এবং হালকা একটু বাঁকা হয়। সেইভাবে আমরা এটা দিলাম। এটা হলো এই যে অঙ্কটা সুন্দর করে দিলাম। এখান থেকে এটা গলা, এই যে এটা কি গলা, এই যে মানে এই হাতটাও আমরা এখান থেকে নিয়ে আসলাম, এনে ওই যে ভিতর দিয়ে এখানে সামান্য অংশ দেখা যাচ্ছে। আর এই শাড়ি আসলে কারণে বাকি অংশগুলো দেখা যাচ্ছে না, ঠিক আছে? সামান্য অংশ দেখা যাচ্ছে, বা আপনারা এখানে এই শাড়ির সাথে অ্যাডজাস্ট করে দিয়ে এই হাতটা এই যে পিছন দিয়ে দেখাতে পারেন, এরকম পিছন দিয়ে দেখাতে পারেন যে এখান থেকে এরকম হাতটা মাটিতে বিছানো আছে। এই যে হাঁটুর সাইড দিয়ে আছে, তাহলে আমার এই অংশটা ডার্ক করতে হবে, আর এই অংশটা কি করতে হবে, হালকা। এই অংশটা ঘুমাই যেতেছ? আমরা হালকা করে দিলাম। এরপর আমার কাজ কি, তাহলে আরো একটু সুন্দর করতে হবে। এখান থেকে এই যে শাড়ির ভাঁজ গুলো এখান থেকে দেখাতে হবে। হ্যাঁ, তো চশমা দিয়ে ঘুমাও। কষি কষি ক্লাস করা বাদ দিয়ে অন্য কাজ করছি। এখানে শাড়ির ভাঁজ গুলো আপনি হালকা করে এরকম স্কেচ করে একটু কাপড় কাপড় ভাব আপনি দেখাতে পারেন। আর যদি না চান দেখানোর দরকার নেই। এখান থেকে মনে করেন যে এই যে হাঁটু আছে, তো এখান থেকে এই যে শাড়ির ভাঁজ গুলো হালকা করে একটু কাপড় কাপড় টাইপের ভাব কিন্তু দেখা দিতে পারে। তাহলে শাড়ি শাড়ি একটা ভাব থাকবে, দেখতেও ভালো লাগবে সব। এরপর আমার কাজ কি, আমরা এখানে মুখটা কি করে দিচ্ছি, এরকম স্কেচ করে ডার্ক করে দিচ্ছি। এবার যে এটা যেহেতু মহিলা, তাহলে আমার কি করতে হবে, এই ডার্কটা আর একটু বৃদ্ধি করে দিতে হবে। আমার ওই ডার্কটা কি করতে হবে, সাইডের অংশটা একটু ডার্কটা এই অংশের চাইতে এই অংশটা একটু বেশি করে দিতে হবে, কারণ এটা হলো চুলের অংশ, চুলের অংশ, এটা হলো চুলের অংশ, এই জন্য আমরা ডার্কটা সাইডটা একটু বেশি দিতে হবে। তাহলে এবার আমার বলেন, পুরুষ এবং মহিলা এটা কি সহজে বোঝা যাচ্ছে? পুরুষ এবং মহিলা এটা কি সহজে বোঝা যাচ্ছে? আর জি স্যার। পুরুষটা সুন্দর হয়েছে, মহিলাটা কিন্তু একটু ডাইনি ডাইনি লাগছে। মহি- পুরুষ পুরুষটা সুন্দর হয়েছে, মহিলা ডাইনি লাগছে। মহিলা ফিগার ফোটাতে গেলে এইভাবে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এইভাবে আগে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, এটা বসা ফিগার গেল। যদি দাঁড়ানো ফিগার অঙ্কন করতে চাই, তাহলে আমরা একই ক্যাটাগরি, সেম ক্যাটাগরিতে যাবো আমরা। এই যে কিন্তু স্যার এইভাবে যে আঁকছেন, কঠিন লাগতেছে স্যার। এই যে বৃত্ত দিলাম, এই বৃত্ত দেওয়ার পরে এখান থেকে একটা রেখা দিলাম। এর এর কোনো মাপজোক নাই, এই বৃত্ত কোনো মাপজোক নাই, নিজেদের ইচ্ছা খুশি মতো এখান থেকে একটা রেখা দিলাম। দিয়ে এখানে একটা ইউ দিলাম, ইউ, ঠিক আছে? এই রেখার নিচে এখান থেকে একটা ইউ দিলাম, ওর সাথে অ্যাডজাস্ট করে দিলাম। এর ঠিক নিচে এর মতো করে এর থেকে সামান্য একটু ছোট আর একটা রেখা দিলাম, দিয়ে সেটা এরকম ইউ করে দিলাম। এর থেকে ছোট হলো। এবার এই জায়গা থেকে এই পর্যন্ত যে মাপ, সেই মাপে আমরা এই নিচে একটা রেখা দিলাম। এই জায়গা থেকে এই পর্যন্ত, এই জায়গা থেকে এই পেন্সিল দিয়ে মাপ দিয়ে নিবেন, নিয়ে আপনারা নিচে একটা রেখা দেবেন। নিচে রেখা দিয়ে আমার কি এখান থেকে এই পর্যন্ত আমার পায়ের অংশ আসবে, এর ভিতরে আমার সবকিছু হবে, এর ভিতরে। তাহলে আমি এখান থেকে এই পর্যন্ত হাঁটু দিলাম, আমি এই পর্যন্ত কি দিলাম, হাঁটু দিলাম। এই পর্যন্ত পা দিলাম, এই যে, এই যে পা, এই যে পা দিলাম। তাহলে আমার কি হলো, যে এটা হলো আমার পায়ের অংশ, এটা আমার কিসের অংশ, পায়ের অংশ। এটা আমার কিসের অংশ, দাপনার অংশ, দাপনা। এই যে এটা আমার দাপনার অংশ।
এইটা হলো পায়ের হাঁটুর যে নিচের অংশ থাকে সেই নিচের অংশটা। সেম ভাবে আমরা এখানে তাই করবো। যে এটা আমার দাপনার অংশ, আর এখান থেকে আমার এই দাপনার নিচের অংশ, আর এখান থেকে এই নিচেরটা হলো পায়ের অংশ। ঠিক আছে, এই সেম ভাবে এই জায়গায় বৃত্ত, এই জায়গায় বৃত্ত, এই যে মাঝখান বরাবর এই জায়গায় এসে এটা হাতের কনুই, এটা হাতের কি কনুই দিয়ে এখান থেকে এই বরাবর এসে এইটা হলো হাতের কবজির অংশ। এই বরাবর হাতের কবজি, মানে এই বরাবর হলো হাতের কি কবজি, এই মাঝখান বরাবর হাতের কনুই, আর এইটা হলো হাতের পাঞ্জা। এখান থেকে এটা হলো হাতের পাঞ্জা। তাহলে আমি এই অংশটা এর থেকে ডার্ক না করে দিলে সেটা বোঝা যাচ্ছে না। এই জন্য আমরা এই অংশটা এটার থেকে একটু ডার্ক করে দিলাম। এই যে ডার্ক করে দিলাম। তাহলে আমার সহজে হাত কোনটা পা কোনটা সহজে আমরা পার্থক্য করে নিলাম। এরপর এখান থেকে এটা রেখাটা দিলাম, দিয়ে আমার এটা বডিটা অ্যাডজাস্ট করে দিলাম, দিয়ে এটা হালকা করে দিলাম। তাহলে কোনটা আলাদা কোনটা কি আমার সম্পূর্ণটা বোঝা গেল। এরপর মাথাটা কি করে দিলাম আমরা ডার্ক করে দিলাম। আর গলাটা একটু বেশি ডার্ক করে দিলাম। গলাটা কি করলাম একটু বেশি ডার্ক করে দিলাম। তাহলে আমার ফিগার সহজে ফুটে উঠবে। এরপর আমরা যদি একই পদ্ধতিতে একটা মেয়ে ফিগার আঁকবো, এই ধারণা করি, তাহলে আমার কি করতে হবে, এই যে বৃত্ত দিলাম, দেওয়ার পরে এটা কাট, ইউ সেম, ইউ এখান থেকে যে মাপ নিচেও সেম মাপ। আমার শুধু পার্থক্য হবে কি, ছেলেদের ক্ষেত্রে একটু মোটা হয় পা হাত পা গুলো, মেয়েদের ক্ষেত্রে কি হবে একটু চিকন হবে। মেয়েদের ক্ষেত্রে সেটা কি হয় তুলনামূলক ভাবে চিকন হয়। আমার এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে, তাহলেই আমার খেলা শেষ। তাহলে এটা আমরা একটু চিকন করে দেখাই দিলাম। ঠিক আছে, মেয়েদের ক্ষেত্রে আমরা একটু চিকন করি, ওই ছেলের চাইতে একটু চিকন করে দেখাই দিলাম। আমরা একটু চিকন করে দেখাই দিলাম। এই যে এরপর এখান থেকে আমার হাতটা এরকম বডির গা দিয়ে আসলো, এখানে এসে কোনো, এই যে কোনোর মাপটা সবাই বুঝতে পারছেন, এই জায়গায় এসে কোনো, এই জায়গা থেকে হাতের অংশ, এই জায়গায় বরাবর এখান থেকে যে পাঞ্জা, এখান থেকে পাঞ্জা। তাহলে এটা ডার্ক করে দিলাম। তাহলে সহজেই আপনারা বুঝতে পারছেন যে এটা হাত। এটা সব থেকে বেশি ডার্ক করে দিলাম যাতে করে বুঝতে পারেন যে এটা হাতের অংশ। এই জন্য ডার্কটা একটু বেশি করি। আর গলার অংশটা একটু বেশি ডার্ক করে দিলাম, মাথার অংশটা সামান্য ডার্ক থাকলো। আর এখানে মেয়েদের একটা ক্যারেক্টার, যে বুকের অংশ ভারী হবে, এখান থেকে যে শাড়ির অংশটা একটু দেখা যাবে। ঠিক আছে, শাড়ির অংশটা একটু এরকম, শাড়ির অংশ একটু হালকা একটু দেখাই দেবে। হুম। এরপর আপনারা কি করবেন, এই জায়গা থেকে অতিরিক্ত, যদি আপনারা বিউনি করতে চান বিউনি দিতে পারেন, আর না চাইলে দুই সাইডে এরকম করে ডার্কটা কি করবেন বেশি করে দেবেন। এই যে যেটা মহিলার চুল, ঠিক আছে, এটা মহিলার চুল। তাহলে একই জিনিস আমরা এখন বডির দিকে না যাই, আমরা শুধু বডিটাকে স্ট্রাকচার হিসেবে রেখে দিই। মেয়েটাকে পার্থক্য করবো কিভাবে, ছেলের চুল ছোট, উপরে শুধু এরকম দেখাই দেবেন, আর মেয়েদের চুলটা একটু লম্বা, লম্বা করে দেখাই দেবেন। আর ছেলেদের চুলটা একটু ছোট করে দেখাই দেবেন, মেয়েদের এই সাইড দিয়ে লম্বা করে নিচে নামাই দেবেন। আর বডি স্ট্রাকচার এর মতনই হবে, কিন্তু এর বডিটা চিকন হবে আর এর বডিটা মোটা হবে, এই ছাড়া কিছু না।
এখন এই জিনিসটা বুঝতে পারেননি কে তাই বলে? আজকে একটা স্যার ছেলেটা সুপারম্যান দেখা যাচ্ছে আর মেয়েটাকে একদমই ভালো দেখা যাচ্ছে না। মেয়েটা, একদমই ভালো দেখা যাচ্ছে না, কিন্তু ছেলেটাও অনেক সুন্দর দেখা যাচ্ছে সুপারম্যান। আমরা ভালো লাগানোর দরকার নাই, আপনাকে যেভাবে দেখানো হচ্ছে এইভাবে দেখানো, ঠিক আছে? বডি স্ট্রাকচার মে- এক থাকবে। মেয়েরা তো মেয়েদেরকে ভালো না লাগারই কথা, এই জন্য উনি এই কথা বলতেছে। ঠিক আছে, যাই হোক, মেয়ে ফিগার আমার এখন দেখানোর ইচ্ছাই ছিল না, কারণ ও মেয়েদের স্ট্রাকচার আলাদা। কিন্তু এই যে ফারহানা তানিয়া উনি বলছে ছেলে এবং মেয়ে আলাদা করে একটু দেখাতে, এই জন্য দেখাই দিলাম। ফারহানা তানিয়া উনি ছেলে এবং মেয়ে আলাদা করে দেখাতে বলছে তাই দেখাইছি, না হলে শুধু ছেলে ফিগারই দেখাতাম। বলে আজকের ক্লাসের বিষয়বস্তু কিন্তু আপনারা হয়তো এখন অনেকে বুঝতে পারেননি, আমি কিন্তু আজকে ক্লাসের বিষয়বস্তু দিয়েছি। আপনারা যে লাইন ড্রয়িং করছেন ফিগারে, ওই লাইন ড্রয়িং এর উপর দিয়েই আপনারা কিন্তু এই জিনিসটা যে হাত একটা ডাক থাকবে, হাতে একটা ডাক, চুলে একটা ডাক থাকবে, ফেসে একটা ডাক থাকবে, মানে স্কেচ, পায়ে একরকম ডাক থাকবে, পায়ের পাতা একরকম থাকবে। এই যে স্কেচ গুলো মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের স্কেচ, বিভিন্ন যে আপনারা মনে করেন যে আপনি এখানে পেন্সিলটা সামান্য পরিমাণে এরকম চাপ দিয়ে নিয়ে যাচ্ছেন, আবার এখানে বেশি চাপ দিচ্ছেন, ঠিক আছে? আবার হালকা করলেন, আবার হালকা করলেন, আবার একটু চাপ দিলেন। এই যে লাইট ডার্ক, লাইট আবার ডার্ক, এর ভিতরে যদি আমি আরো চাপ দিই, এর ভিতরে তো আরো বেশি ডার্ক হয়ে যাচ্ছে, এর ভিতরে যদি আমি আরো চাপ দিই তাহলে বেশি ডার্ক হয়ে যাচ্ছে। কতগুলো ক্যারেক্টার, এই ক্যারেক্টার গুলো এই ফিগারের মধ্যে ফোকাস, এইটাই হলো আগামী দিনের হোমওয়ার্ক। বুঝতে পারছেন? আপনারা কি বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার। ধন্যবাদ। বুঝতে পেরেছি। আর অঙ্কন আশা করি কোনো কঠিন না, সহজ, শুধু একটু। স্যার স্যার, আমার একটা অনুরোধ, আজকে আরেকবার একটু জোড়া পাতাটা দেখে দিবেন। অবশ্যই দেখাই দেবো। স্যার ক্লাসটা রেকর্ড দিবেন স্যার। অবশ্যই দেবো। জোড়া পাতা তাই তো, মানে ওই যে স্যার বাঁকা পাতাটা তাই তো? জি স্যার। এই দেখেন, প্রথমে এরকম কয়েকটা রেখা দেবেন, এরকম বাঁকা, এখান থেকে এরকম করে বাঁকা করে রেখা দেবেন, আপনার ইচ্ছা খুশি মতন এরকম করে দিতে পারেন, যেরকম করে হোক। দিয়ে এই জায়গা থেকে একটা রেখা নিয়ে এই যে কুরাস করে, এই, ঠিক আছে? আবার দেখেন, এই যে বাঁকা রেখা দিচ্ছেন এখান থেকে নিয়ে এই যে কোরাস করে, এই, এখান থেকে নিয়ে এই যে কোরাসের এখানে যুক্ত করে দিলেন, এখান থেকে নিয়ে এই যে কোরাসের এখানে যুক্ত করে দিলেন। এরপরে আপনি এখান থেকে এই দিলেন, এই দিলেন, এই দিলেন, মানে আপনার ইচ্ছা খুশি মতন এই সেম ভাবে এরকম করে দেবেন, সেম ভাবে দিয়ে দিবেন, মানে এরকম করে আরো শেয়ারটা থাকে, আর এখান থেকে এরকম করতে হবে। এটাও তাই, এরকম, বুঝতে পারছেন? এবার এইগুলো এরকম, এগুলো তো সেরকম হয় না, এগুলো এরকম যায়, এখান থেকে এরকম, এখান থেকে এরকম, এখান থেকে এরকম, এটা ডাবলিং হয়, আমার পেন্সিলের মাথা মোটা হয়ে গেছে, এই জন্য এরকম দেখা যাচ্ছে, এরকম, এরকম করে করে ডাবলিং ডাবলিং করে দিচ্ছে। এই যে বুঝতে পারছেন? আমি না, জি স্যার, আমি আজকে ছবিটা স্ক্রিনশট করে নিচ্ছি, এখন আমি বুঝতে পারবো। এই যে মানে কালকে পারছি কিন্তু এরকম ক্যারেক্টার আনতে পারিনি, মোটামুটি পারছিলাম।
এরকম আপনার ইচ্ছাকৃতভাবে আঁকা বাঁকা রেখা দেবেন না। দিয়ে এখান থেকে তিনি ক্রসিং করবেন। এখান থেকে গিয়ে এই যে মাঝখানে যে রেখাটা ছিল না, এই দেখেন, এই যে আপনি একটা বাঁকা রেখা দিলেন, দেওয়ার পরে এই মাথা থেকে যাওয়ার সময় এই রেখাটায় মাঝখানে রেখাটা ক্রসিং করে এই, এবার এখান থেকে এটা এরকম হয়। আর এখান থেকে নিয়ে যে ক্রসিং যেখানে করছে সেখানে সংযুক্ত করতে হবে। দিয়ে এটা দুই সাইডে যায় আর ওটা এক সাইডে হয়। এটা এক সাইডে আর এটা দুই সাইডে। এরকম, বুঝতে পারছেন? বুঝছি স্যার, অনেক অনেক ধন্যবাদ স্যার। ওকে, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।